শহরের বারুদখানা এলাকায় মহিলা ও পুরুষ ছোট বাচ্চা অর্থাৎ একটি পরিবারের সকলেই বের হয়ে এসেছেন। কেন আমি আপনাদেরকে জানাতে চাই, নারী পুরুষ ছোট বড় সবাই বের হয়ে এসেছেন, শুধু একটি পরিবার নয়, প্রতিটি বাসা থেকে। এর কারণ হচ্ছে তারা পানি পাচ্ছেন না। এই গরমের সময়ে একদিকে বিদ্যুতের যন্ত্রণা এবং অন্যদিকে গরম, এবং অনেক মানুষ কাজ শেষ করে বাসায় আসছেন, বাসায় এসে পাচ্ছেন না পানি, এবং তারা প্রায় কয়েক মাস ধরে ভুগছেন এই এবং আমরা হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে নারী পুরুষ ছোট বড় বাচ্চারা নেমেছে। অনেক বাচ্চারা অসুস্থ, কিন্তু তাদের বাসায় পানি নেই। তারা যে আমাদেরকে যে তথ্য জানিয়েছেন যে তারা খাবার পানি কিনে খাচ্ছেন, এবং এই মুহূর্তে আমরা কথা বলবো। এবং আরো একটি অভিযোগ আছে যে এখান থেকে পানি না দিয়ে এখানের একটি কর্তৃপক্ষ বিভিন্ন একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনারা দেখছি আসলে সবাই ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসেন, কারণটা পানির জন্য। পানি পান না, পানি পাই না, কিতা কইতা আলে একবার খেয়ে বলে পৌরসভা বলে বেশিলেন পানি। কথা শুনছি। কতদিন ধরে এই সমস্যা? 8 মাস ধরে। আপনাদেরকে দেখার কেউ নাই ভাই? কথা জি না। সিলেট সিটি কর্পোরেশন কি আপনাদের কথার কোনো কইতো তারা সিটি করে যাওয়া হইছে তারা যে বেটিনো গেছে আমরা সব মহিলা পুরুষ মিলে সিটি করে যাওয়া হইছে, তারা কিন্তু কিছু করছে না। একটু কথা বলি, আপনার কথা শুনি। আপনার সিটি কর্পোরেশনে মুরব্বী হল গেছে গিয়া, তারা কোনো বার্তা দিছে না, খাই লইছে আইয়া কইছে পানি পাইছি না, তারা না করে জগরিয়া গেছে গিয়ে। আর লালবাজার পানি বিক্রি হয়, হোটেল আলামী তাজমহল এটা পানি বিক্রি হয়। আমরা আগর মেয়র আসলা তাই যাওয়ার পর তো আমরা এই দুর্ভোগের মাঝে আছি। আরিফুলকে সবার কথা কইলাম, তাই থাকতে আমরা কোনো সমস্যা আমরা রয়েছি না কোনোদিন। কিন্তু আজ বিগত রমজান মাস তো আমরা এই দুর্ভোগটা, পানির রংটা দেখাইলাম না, আমার মোবাইলও আছে, আপনারা দেখুক পানির রংটা। আমরা কয়েকজন খালা আছেন, আপু আছেন, একটু তাদের সাথে আমরা কথা বলি। আপু একটু কথা বলি, আসলে আপনারা এই যে রাস্তায় বের হয়ে আসছেন, আপনাদের অভিযোগ বা চাওয়াটা কি? আমরা অভিযোগ হইলো আমরা পানি পাইলাম না। আমরা শুক্রবার নাই, শুভে বরাত নাই, রোজা নাই, কোনো সময় আমরা নমাজ কালাম পড়তাম পারলাম না এই পানির কারণে। এই পানি দিয়ে মানুষের ব্যবসা করা। আলী আকবর খাই আমরা চিনি না, কিন্তু আমরা আলী আকবরের নাম শুনলাম। আলী আকবর খানে পানি দিয়ে ব্যবসা করতা, খানে তাই 3 লাইন করতা, আগে 1 লাইন আছিল, সবে পানি পাইছি, ওখান খানে পানি পাই না, ওখান খানে পানির অত অভিযোগ। আপনাদের কি সব পাড়া? আমরা শুধু একটা অভিযোগ হলো আমরা পানি পাই না। আমরা শুনলো না আগে জেলা পানি পাইছি 2 টাইম 3 টাইম, ওখানে হলে আমরা 2 টাইম 3 টাইম পানি পাইতাম। আমরা বিল বন্ধ করে রাখি 2টা 3টা ফজর পর্যন্ত কালকে আমরা আসলাম, আমরা কোনো পানি পাইছি না। আজ সারাটা দিন গেছে, 1 ফুটা পানি নাই। আমরা কিলা চলতাম? আর পানি যদি দেয় তো এমন লাল টিকটিকা পানি দেয়, আর 2বার কোনো সুযোগ নাই। এই লাল টিকটিকা পানি দেয়, এই পানিগুলো ও পানি দেয়। এই পানি দিয়ে খেয়ে কিটা করতে পারবা? এই পানি দিয়ে খাইতে পারবা না, দুইতে পারবা না, কোনো বাসন আগে দুইতে পারবা? এই পানি দিয়ে আমরা কিলা চলতাম? আমরা দাবি শুধু পানি, আমরা পানি চাই। আলী আকবর হরাইতে এই পানি যে সারে এই ও মানুষটা হরাও, এই মানুষটা হরাইলে আমরা সুন্দরভাবে যে পানি দিব ও মানুষটা আমরা দিবাই। গত 2 মাস হয়ে গেছে আমরা পানি পাই না। আমরা কাছে বিলো লাগিয়ে আইন না জানো, আমরা কাছে বিলো লাগিয়ে আইলে আমরা খুব উত্তেজনা করবো। যদি সঠিক পানি পাই তাহলে বিল দিব, নাইলে আমরা কোনো বিল দিতাম না। আমরা খুব কষ্ট করলাম পানির লাগি। একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনাদের আসলে এই যে গরমের মধ্যে পানির লাগি আমরা অনেক কষ্ট করতেছি, বুঝছেন? বাচ্চারাও খুব কষ্ট করে, সারাদিনে মাদ্রাসা পড়ালেখা করিয়া ইয়া বাচ্চারা কিছু করতে পারে না, এরা আরো অসুস্থ হইয়া পড়ে, বুঝছেন? আমরা পানি ঠিক মতো না চাই। কেন আপনাদের কথা শোনা হচ্ছে না? কি সিলেট শহরে কি কেউ নাই, কোনো অভিভাবক নেই? সিটি কর্পোরেশন সব তো আছেন, শুনেন না কেন? সবাই আমরা সব মহিলারা গেছি, কিন্তু তারপরে জি না। এখন আপনাদের বক্তব্য, আপনারা কি চাচ্ছেন? বক্তব্য চাই আমরা ওখানে, আমরা সব সময় আমরা পানি পাইতাম, সব সময়। জি ঠিক আছে, ধন্যবাদ। না, আমরা বলতেছি যে হাসিনার আমলে আমরা যে রকম পানি পাইতাম এরকম পানি পাইলাম না। আজ 8 মাস থেকে আমরা বড় কষ্ট আছি। এই যে দোকান থেকে আইসি, আইয়া গোসল করতে পারলাম না, হাত ধুইতে পারলাম না, মুখ ধুইতে পারলাম না, আমরা খুব কষ্ট আছি। ডেইলি 250 টাকা 300 টাকা আমরা নিত খাই। ডেইলি 300 টাকা খরচ করা আমরা তোমাকে সময়, আমি সময় দিই মানুষ এমনি পানি কিনে খেতে হয়।
এখন আপনাদের দাবি হচ্ছে আমরা আমরা কথা হইলো কি যে আমরা আগে হাসিনা সরকার ওয়ালা আছিল, আমরা ওখান আমরা তো খুঁজলাম ওটা সরকার চেঞ্জ হইলে হয়তো আমরা আরো উন্নত হইব, কিন্তু আমরা ইউ তো পাইলাম না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমরা অনেকের সাথে কথা বলছি এবং যারা এখানে এলাকাবাসী জড়ো হয়েছেন তাদের দাবি হচ্ছে তারা পানি ঠিক মতো পাচ্ছেন না। আলী আকবর সাহেব জি। পানি বিক্রি করেন লালবাজার, হোটেল হলো পানি বিক্রি করেন আলী আকবর সাহেব। আর যারা লাইন ছাড়ে তারা হোটেল হলো পানি বিক্রি করিয়া, আর আমরা কেউ পানি পাই না। রমজান মাস থাকি। আপনার নাম কি? আমার নাম মুক্তা। এই পাড়ায় থাকেন আপনি? জি, আমি এই বাসার বাসিন্দা। মূল স্থায়ী বাসিন্দা? জি, বাসিন্দা। একটু শুনতে চাই যে পানি পাচ্ছেন না কেন? পানি পাই না মানে এটা তো তারা গেলে কয় উঠি আমরা পানি চালি, পানি আপনারা পাই না, আমরা কিতা করতাম। আমরা অনেকবার গেছি, আমরা এই সিটি কর্পোরেশন, আমরা মুরব্বী পর্যন্ত গেছেন, আলী আকবর সাহেব গেছে, কিন্তু কোনো চূড়া নাই। মানে ইটা কিতা কইতাম, রাত্রে যে আইয়া অজুটা করতাম, অজুটা করার পানি মিলে না, বুঝছেন? রাত্রে অজুটা, সারাদিন অজুটা করার পানি মিলে না। এই আওয়ামী লীগের দেবী লোক এখনো বইরিজন, আলী আকবর ধরিয়া আওয়ামী লীগের যত দেবীর আছেন সব কি বইরিজন, একবারে সুপারভাইজার সহ আওয়ামী লীগ, বুঝছেন? এইটা একটা সিলেটে অস্থিতিশীল করার লাগি একটা জোহরা ওর পানি লইয়া একটা ইয়ে করিয়া তারা মানে এই বদলাটা লোর আমরা উপরে তনে। বিগত সরকারের আমলে কেমন সুবিধা পেয়েছিলেন? পানির কোনো অসুবিধা হয়েছিল? মেহের আলিমুল হক সাহেব থাকতে আমরা কোনো সমস্যা করছি না। উনি যাওয়ার পরেই যাওয়ার পরে অবস্থা এই অবস্থা আনোয়ারুজ্জামান চৌধুরী এই সময় তো এই তো টেলিভি এ পানি দিব কইতে না জামান এ কয়দিন আসলো 8 মাস আসলো। ঠিক আছে, এটা ডেভিল এর পানি দিব কইতো না, এখন ডেভিল বনো, ওখানে সিটি ডেভিল বনো, আমরা পানি পাই নাই। মেয়ের সপ্তাহ আর সপ্তাহ আমরা পানি পাইছি, সব নেবা পাইছি, সবে আমরা পানি পাইতাম, আগে দুইবার পানি পাইতাম, পরে একবার পানি পাই না আমরা। ঠিক আছে। আমরা দেখছি অনেক ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বের হয়ে এসেছেন, আসলে দেখার জন্য কেউ নেই। এই যে পাড়ার মহিলারা তারা গিয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশনে গিয়ে তারা আহ্বান করেছিলেন যে তাদেরকে যেন পানি দেওয়া হয়, কিন্তু আমরা দেখছি যে এই যে বারুদখানা যেটি রয়েছে, সিলেটের বারুদখানা রোড যেটি রয়েছে, সেই বারুদখানা এখানে স্থায়ী বাসিন্দারা সহ ভাড়াটিরা যারা আছেন, শ্রমজীবী মানুষ, অর্থাৎ এই এলাকার বাসিন্দা নারী পুরুষ ছোট বড় সকলেই বের হয়েছে। একজন চাচির সাথে একটু কথা বলি। জি, রোজা মাস থেকে এখন পর্যন্ত আমরা পানির সমস্যায় আছি। রোজা মাস থেকে এখন পর্যন্ত আমরা পানির সমস্যায় আছি। ভাই, আমি বাসা ভাড়া দিয়ে থাকি, আমার বাসা ভাড়া 7,000 টাকা। ডেইলি আমি 250 টাকার পানি কিনে ইউজ করতে হয়। মাসে পরে আমার কত টাকা? এখন 3 মাস আমার ঘর ভাড়া আটকানো আছে। এই পানি কিনে খাওয়ার কারণে আমি ঘর ভাড়া দিতে পারতেছি না। পানি কিনতে হয় ডেইলি 250 টাকার পানি কিনতে হয়, এক ঠেলা 250 টাকা, 18 দিন 250 টাকা। তাও আমার 4 জন, পরিবারের 4 জন মেম্বার, 2 জনে যদি গোসল করে 2 জন পরের দিন আমরা গোসল করি। এইরকম আমাদের দিন চলতেছে এই গরমে। 2 জন যদি গোসল করি আজকে, পরের দিন আমরা 2 জনে গোসল করি না। কাপড় চোপড়ও আমরা এক কাপড়ে 2 দিন 3 দিন ইউজ করতে হয়, আমাদের 2-3 দিন কাপড় ইউজ করতে হয়। এখন যে আমার 3 মাসে ঘর ভাড়া আটকানো, এই যে আমি পানির জন্য যে আমার 3 মাসে ঘর ভাড়া আটকানো, এই টাকা কি সরকার দেবে নাকি সিটি দিবে আমাদেরকে? এই টাকাটা না, আমার মালিক তো এটা মাফ করবে না, আমার ঘর ভাড়া তো দিতেই হবে আমার। এখন তো বাঁচার, পানি মানে তো মানুষের জীবন, পানি মানেই তো মানুষের জীবন। এই যে কয়েকদিন ধরে যে নোংরা পানি দিতেছে, এটা তো একটা পশুর পর্যন্ত নিরাপদ নাই পানিটা। একটা আমার ঘরে 2টা, হ্যাঁ আমার ঘরে 2টা বিড়াল আছে, আমার ঘরে 2টা বিড়াল আছে। এই বিড়ালে পর্যন্ত এই পানিটা খায় না। আমরা মানুষ কিভাবে খাবো এই পানিটা? আমরা কিভাবে খাবো? আমরা কি বা অন্যায় করলাম? আমাদের কি অপরাধ, কি অন্যায়? আমরা যে পানি পর্যন্ত আমরা বলে সুষ্ঠুভাবে খাইতে পারি না। আপনারা যে সিলেট সিটি কর্পোরেশনে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। তো আপনারা তো বলেছিলেন, আহ্বান করেছিলেন যে আপনারা পানি পাওয়ার জন্য, তারা কি আশ্বস্ত করেছিলেন আর কি পরবর্তীতে কি? আগামীতে এসে ঠিক করব, পরবর্তীতে এসে ঠিক করব, এরকম এসে ঠিক করে যায়, 2-1টা চক্কর দিয়ে যায়, চক্কর দিয়ে কোনো কাজ হয়নি।
এর মধ্যে এক ঘরে যদি পাই 3 ঘরে পাই না পানি এরকম। এই এক বাড়ির ভিতরে 35টা ফ্যামিলির মধ্যে দুই ফ্যামিলি পায়, বাকি ফ্যামিলি পায় না, আবার 3 ফ্যামিলি পায়, আবার 5 ফ্যামিলি পায় না। ঘটনাটা কি? এই সিন্ডিকেট এটা সিন্ডিকেট কিনা এটা জানি না। আমাদের দাবি আমাদের পানি দরকার, আমাদের পানি দরকার। পানি মানে জীবন আমাদের। আমরা নিরাপদ পানি চাই, আমরা নিরাপদ পানি চাই, আমরা নিরাপদ পানি চাই। অত পানি পানি পাইলাম না, আমরা পানি চাইলাম, আমরা পানি দিতাম, আমরা আর কোনটা চাইলাম না, আমরা পানি চাইলাম। আপনার নাম কি? আপনি এই পাড়ায় থাকেন? আচ্ছা, আপনি অসুস্থ শরীরে কেন আসছেন? তাই বলা নিতে কি জাতীয় অবস্থা, গরমে মরি যাইলাম গিয়া, মাথা দেখুটি পানি দিতাম যেন নাই পানি, খাবারের পানি নেই, জি না পানি নাই না, নমাজটা পড়বার মতো পরিবেশ কিনি এখন তোমার আনবো পানি 300 টাকা এক গালি পানি, ভাত খাইতাম নিনা পানি কিনিয়া খাইতাম। ঠিক আছে, ধন্যবাদ। আমরা অনেকের সাথে আমরা কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের যে বারুদখানা এলাকা আছে, যারা দেখছেন এলা সিটি কর্পোরেশন কত নম্বর ওয়ার্ড? 15 নম্বর। না 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 বাকের ভাই একটু ছবিটা আমাকে দেখেন। ও এক বড় ভাই কেন লন্ডন থেকে আইসন কয়েকদিন থেকে জিজ্ঞাসা করেন মানে কি রকম আচ্ছা শর্মাশা যাওয়া করা না ছবিটা একটু দেন। এই দেখে আমরা পানির কালার কোন বোতলে আছে কিনা, বোতল বাসা থেকে আনা যাবে কিনা? এটা আমরা এই অনলাইনে যাচ্ছি আমরা ফেসবুকে। আচ্ছা, আপনাদের বাসায় কোনো বোতল আছে কিনা? না বোতলই ময়লা পানি মাইকো ভাই আমার মজা নিব সাপ্লাইর পানি যেটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয় প্রতিটি পাড়ায় পাড়ায়, এবং সেখানে তারা বারবার আহ্বান করলে 2 পরিবার পায়, 3 পরিবার পায় না, তারপরে পানি ময়লা, এরকম বিভিন্ন অভিযোগে তারা কথা বলছেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সিটি কর্পোরেশনের 15 নং ওয়ার্ড, যেটি হচ্ছে বারুদখানা এলাকায়। এখানের সর্বস্তরের জনতা, নারী পুরুষ, স্থায়ী বাসিন্দা, ভাড়াটিয়া বাসিন্দা, ছোটরা বড়রা সকলেই বের হয়েছেন, অর্থাৎ বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছেন এখানে পানির এই যে অভাব। এবং আমরা এই বিষয়ে কথা বলবো, যারা রয়েছে সবাইকে আমরা জানাতে চাই যে সিলেটের সর্বশেষ বিষয় নিয়ে আমরা সবসময় জানানোর চেষ্টা করি। আপনার সাথে একটু কথা বলি। চাবির ঘটনাটা কি জানতে চাই? এই চাবি আমরা এখানে আগে আছেন 2টা, এখন আমরা এরা 3টা করছে চাবি, 3টা করি আমরা ভাগ করিয়া আমরা 101 টাইম, লালবাজারে আর এক টাইম, এরা বেশি টাইম, আমরা মাত্র 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যে আপনার পানি মিলে না, এক বালতিও না। জি জি, আর গুলা পানি। কতদিন থেকে এই অবস্থা আপনাদের? এইটা আপনার রমজান থেকে এইটা, অর্থাৎ 2025 যে রমজান গেছে, ঈদুল ফিতর, জি 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 জি, রমজান মাস থেকে শুরু এখন পর্যন্ত চলছে। জি। আপনাদের কথা শোনার কেউ নাই? আমরা তো কতবার গেছি আমরা চিঠি। ধন্যবাদ। খালি দের আনি লাইন ঠিক করে আমরা আসলে কাজ শেষ করে এদিকে যাচ্ছিলাম, এর আগে আমরা এসেছি আপনাদের। তো আপনাদের এই যে পানির সমস্যাটা যে এত বেশি, আপনারা আসলে মুরব্বী হয়ে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা? খালি 2টা দিন সময় দিলে যার লাই ও ক্লিয়ার হয়ে যার, ও ইটা হয়ে যার, খালি চেক করে খালি তার বাবার ফাটাই যা চেক করাইছে লাইন নাই, ক্লিয়ার হয়ে যায়। 4টা দিন 2টা দিন চেষ্টা করে দিলে যার আমরা লাইন ঠিক করে। আমার নাম জিলু, তার নাম। এই এলাকায় থাকেন? উত্তর ভাষা। এখন এই যে আপনাদের ময়লা পানি দেওয়া হচ্ছে, কিনে খাচ্ছেন? আমি কিনে খাই দাম,
ঠেলার পানি কিনে খাই আমি আই তো 2 ঠেলা লইছি। আচ্ছা, এখন এই যে আপনারা নারী পুরুষ সবাই বের হয়েছেন, এখন আপনারা আসলে এই মুহূর্তে আপনাদের সর্বশেষ বক্তব্য কি বলবেন? ওর আমার হত হইল সবাই না, তারা আমার যদি ক্ষমতা হইতো আমি সরকারি মারি গেলে শান্তি পাইলাম না। মানে জানো কষ্ট হয়, জানো যে কষ্ট হচ্ছে, জানোর উপরে আমার কষ্ট হয়, কষ্ট হয়ে যায়। বেমারি মানুষ, কিডনি বেমারি। এই যে পানির ভোগান্তি মানুষগুলো এত কষ্ট দিয়েছে, এই যে গরিব মানুষ 300 টাকা ঠেলা কেমনি কিন্তু, আর তারা পানি বেছে লালবাজার, তারা পানি এই তো সিটি এরা পানি বেছে, এরা বেছে আইনে পানিগুলো যায় কই, আমরা বাসা বাড়িতে পানি পাই না, আর লালবাজার প্রত্যেকটা হোটেলে পানি পায়, ওরা আবার পানি পায়। আর বাসা বাড়ি বাচ্চা খাইছে এগুলা পানির জন্য কি হাহাকার চলতেছে, আপনারা তো আসছিলেন দেখলেন, এই যে পানির জন্য হাহাকার। আর এটা তো একদিনের ব্যাপার না, প্রতিটা দিন এইভাবে, প্রতিটা দিন এইভাবে। ঠিক আছে, একটু সংক্ষেপে ব্যাপারটা থেকে জানতে চাই, আপনারা তো এই এলাকায় থাকছেন, আপনাদের আসলে আমি আগেই বলছি, প্রথমে বেলাল এই এলাকায় থাকেন? জি জি 12 থানা 62 নম্বর বাড়ি। প্রথমে আমরা ছোটকাল থেকেই দেখি এইরকম আমরা পৌরসভার লাইন ব্যবহার করলাম, করাতে দেখা যাচ্ছে আমরা এক লাইনে উত্তরণ 12 থানায় সবাই পানি পাইছি। তখন লাইন হয়েছে 3টা, পানি পাইতাম আসলাম আরো বেশি, তখন একদমও পানি পাই নাই। এখন কোন দিকে তারা কি করতেছে, কোন প্লেটে দিতেছে, এটা তারাই বলতে পারবে, তারা কোন প্লেটে কিতা করে না করে তারাই বলতে পারে। আমি তো পানি উন্নয়নের বোর্ডের কিছু না, সাধারণ মানুষ। এই আমার বক্তব্য। আচ্ছা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী রয়েছে। আসলে কথা বলবো, এই যে পানি নিয়ে রাতে আসলে আমাদের মা বোন যারা কিন্তু রয়েছেন এখানে, তারা কিন্তু হাহাকার করছেন। আসছেন তিনি তথ্য পেয়ে, দেখি আসলে তিনি কি বলছেন। আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এটা সিলেটের প্রাণ কেন্দ্র, অর্থাৎ 15 ওয়ার্ড, একদিকে বন্দর, একদিকে জিন্দাবাদ, এটা মিক্সড সেন্টার। এই জায়গার যে পুরুষ মহিলারা রাতে বের হয়েছেন, মানে এই বিষয়টাকে একজন সিলেটবাসী হিসেবে, আমরা রাজনীতি ছেড়ে দিলাম, আপনি একজন সিলেটবাসী হিসেবে, সিলেটের নাগা, আপনি একজন ব্যবসায়ী নেতাও, কিভাবে দেখছেন? আপনার কাছে কিরকম লাগে এই গরমে? এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এই ধরনের জিনিস তো আমরা সিলেটবাসী নয়, কোনো মানুষই মেনে নিতে পারে না। পানির অপর নাম জীবন, তো পানি ছাড়া তো মানুষ চলতে পারে না। যেভাবে বিদ্যুৎ ছাড়া মানুষ চলতে পারে না, ঠিক তেমনি ভাবে পানি ছাড়া মানুষ চলতে পারে না। আমি আসলে ওইদিকে যাবার প্রতি ছিলাম, হঠাৎ করে আমি দেখেই আমি এখানে আসছি, দেখেই আমি আসছি। এবং আমি যেটা করণীয়, আমি ইতিমধ্যে ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেছি, 10 মিনিটের মধ্যেই তাদের লোক আসতেছে। এবং এখানে কিছু সমস্যা আছে, কিছু সমস্যার কথা আমাকে উনি বলছেন। তো ওনারা আসুক, আসার পরে প্রথমে পানির ব্যবস্থা হোক, মানুষ পানি পাক, তারপরে কিভাবে স্থায়ী সমাধান হয় সে ব্যাপারে আমি সর্বাত্মক সহযোগিতা করব। এবং আমি এলাকাবাসীকে বলবো যে ধৈর্য ধরে থাকতে হবে। এবং আমার মনে হয় কালকেও তারা আসছিল, আমি যতটুকু জানতে পেরেছি, সেখানে কিছু সমস্যা হয়েছে। তো স্বাভাবিক সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে, আর একটু ধৈর্য ধরতে হবে। এবং আপনাদের এই সমস্যা যাতে স্থায়ীভাবে সমাধান হয়, স্থায়ীভাবে, হ্যাঁ দেখছি দিকে আমি তো এটা জানি না। বিভিন্ন হোটেলে, আবাসিক হোটেলে পানি দেওয়া হচ্ছে, কিন্তু এলাকায় পানি দেওয়া হচ্ছে, এটা কতটুকু আপনি মনে করেন? না, এটা যদি হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বপ্রাপ্ত এই পানির লাইনে আছেন তাদেরকে বলতে হবে যে কেন এখানে কি কারণটা বলতে হবে,
এবং যে কারণ বলবে সেই কারণের সমাধান, যদি কোনো এখানে সমস্যা থাকে, পাইপের সমস্যা থেকে থাকে, যে পাইপ ছোট পাইপ সেখানে পানি পর্যাপ্ত পরিমাণ আসে না, বা আবার এখানে যতটুকু আমাকে ইতিমধ্যে যেটা ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার বলেছেন যে এখানে তারা বলেছিল যে যখন পানিটা ওঠানো হবে সেই মুহূর্তে যেন বড় বড় মোটর যেগুলো আছে সেগুলো যেন ব্যবহার করা না হয়। তো এখানে এই ধরনের কিছু আছে, এই এলাকাবাসী সবাই সহযোগিতা করতে হবে এবং ইনশাল্লাহ প্রথমে এখন আগে পানি ওনারা পানি আগে ফাঁক, তারপরে কিভাবে পার্মানেন্টলি সলিউশন করা যায় সে ব্যাপারে আমি অবশ্যই সহযোগিতা করবো। একটা বস্তি 3টা লাইন কেন? আমরা ছোট থেকে দেখতে এরকম সিটি কর্পোরেশন পৌরসভা থাকতে একটা লাইন ছিল, একটা লাইনের মধ্যে এই ভাড়া আপনারা এই চাবিগুলা দেখতে যাও, 3টা লাইন কেন হইলো? সিটির পারমিশনে হইছে না সিটির কিভাবে হইলো এটা আপনারা বলতে পারবেন। আচ্ছা যাই হোক, ঠিক আছে, যেহেতু আমি চিফ ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করেছি, ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার, এবং ওনার লোক আসুক, তারপরে ওনার সাথে কালকে আলাপ করব কিভাবে আপনাদের এই এলাকার পার্মানেন্ট সমস্যা সমাধান করা যায় সে ব্যাপারে আমার সহযোগিতা থাকবে। আপনারা একটু সহযোগিতা করেন। আমরা কোনো সমস্যা এটা তো স্বাভাবিক, যেখানে একটা ফ্যাসিস্ট সরকার ছিল দীর্ঘ 16 বছর, আমরা কয়েকবার গেছি, মহিলারা গেছে, কোনো সমাধান নাই। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার বলছেন লোক পাঠাচ্ছেন, আপনারা একটু দয়া করে ধৈর্য ধরুন, দয়া করে আপনারা ধৈর্য ধরুন, ইনশাল্লাহ রাত্রের সমাধান হবে। আমি আছি আপনাদেরকে পানি দেওয়ার পর আমি যাবো, পানি না পাওয়া পর্যন্ত আমি এখানে থাকি। ঠিক আছে। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং যিনি সিলেটের একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত, সিলেটের সুদীজন এমদাদ হোসেন চৌধুরী বললেন, আসলে তিনি এই দিকে যাচ্ছিলেন এবং তিনি নিজে বললেন যতক্ষণ এখানে পানি আসবে না ততক্ষণ পর্যন্ত তিনি এখানে থাকবেন এবং পানি আসার পর তিনি এখান থেকে ত্যাগ করবেন। এবং আমরা দেখছি অনেক শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়াও করতে পারছে না। যারা আছেন সবাইকে আমরা জানাইতে চাই যে এবং সিলেট সিটি কর্পোরেশনের একেবারেই নিকটবর্তী এই এলাকা, বন্দরের সিটি কর্পোরেশনের পাশেই হচ্ছে এই বারুদখানা এবং এটি সিলেটের যে বন্দর জিন্দাবাজার এবং আশপাশ এলাকাগুলোর প্রধান সড়ক পথ। কি বলতে চাচ্ছি, আজ যদি কোন সময় মনে হয় টাকা লাগে টাকা আপনাদের প্রতি কেন এত অবিচার? আগে আমরা 3 বেলা 2 বেলা পানি পাইছি, এখন 1 বেলা আমরা এখানে পাইতাম না। স্থায়ী সমাধান আমরা চাইলাম, আজকে যদি পানি পাই কালকে বাবার নাই পানি, ওটার লাগে হইলাম তারপরে হইয়া দেখ যে আমি স্থায়ী একটা সমাধান দিয়ে দিতাম। সবসময় স্থায়ী ভাবে পান, যে কোনো এক টাইমেও দরকার, স্থায়ী ভাবে একটা টাইম দরকার, ওই টাইমে আমরা সবসময় পানি পাই। পানির বিল কিটা ক্লিয়ার দেই না না অন্য কোনো সমস্যা আছে? যদি পানির বিল ক্লিয়ার যদি দেই না তাইলে তো ঠিক আছে, যদি পানি না দেন তাইলে মানা যায়, কিন্তু পানির বিল তো আমরা ক্লিয়ার দিলাম। আমি তো আজকে গোসলও করছি না, 2 দিন 3 দিন পরে গোসল করা লাগে, ডিউটিতে যাই গোসল ছাড়া। কতদিন থেকে আসলে আপনাদের এই সমস্যা? দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং এখানে আমরা যতটুকু জেনেছি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী কথা বলেছেন এবং তারা যেটি বলছেন যে বিগত সময়ে যখন মেয়র আরিফুল হক চৌধুরী ছিলেন তখন তাদের এই সমস্যা ছিল না এবং এর পরবর্তী সময় থেকেই তাদের শুরু হয়েছে এই দুর্ভোগ। এবং আজকে তারা বলছেন যে এখানে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তারা যে তথ্য আমাদেরকে জানিয়েছে যে তাদের এখানে
যে কিছু লাইনেও অসুবিধা আছে, তবে এলাকাবাসীর দাবি হচ্ছে সব সমস্যার সমাধান করে যেন অতি দ্রুত এই বারুদখানার এলাকার সকলের ঘরে যেন পানি দেওয়া হয়। তারা সাপ্লাইয়ের সিলেট সিটি কর্পোরেশনের পানি পাচ্ছেন না, তারা কিনে খাচ্ছেন, কিনে গোসল করছেন। আমরা দিনও চাই আর রাত্রে চাই। আমরা আগে যেরকম 2 টাইম পাইতাম পানি, এখনো 2 টাইম আমরা চাইলাম, রাত্রে একবার। হ্যাঁ, এখন রাত্রে দেওয়া হয় 12টা 1টার সময়। কত সময় মেয়েদেরকে নিয়ে জাগত থাকবো আমরা? একজন বলছেন যে ডিউটিতে গেছেন, গোসল করতে পারেননি। না না, নাই ভাই, নাই পানি নাই। আপনি আমরা ড্রাম দেখো কি অবস্থা। পানি তো অনেক ময়লা দেখা যাচ্ছে। হ্যাঁ, ময়লা, অনেক ময়লা। আমরা ফেসবুকে ছাড়ছি, উনার কাছে গেছি, আর 1 বছর আবার কাছে গেছি, কোনো সমাধান নাই। বলে সমাধান হবে, লোক পাঠাচ্ছি, কিন্তু কোনো সমাধান নাই। যারা রয়েছেন, আমরা এই মুহূর্তে সিলেটের বারুদখানায় আছি এবং এই এলাকাবাসীর মানুষের আসলে দুঃখের শেষ নেই। একদিকে প্রচন্ড গরম, সিলেটের তীব্র দাহ, সেই তীব্র দাহে ছোট বাচ্চা, শিশুরা, নারী, পুরুষ ঘর থেকে বের হয়ে এসেছেন এবং সিলেটের আমরা দেখছি কিছু ব্যবসায়ী নেতৃবৃন্দ আসলে ব্যবসা বাণিজ্যের কাজ শেষ করে তারা যাচ্ছেন এবং তারাও দাঁড়িয়েছেন। এই যে অবস্থা, এবং তাদেরকে সময় বেঁধে দেওয়া হয় এবং আগে যেখানে 2 বার পানি দেওয়া হতো, এখন সেখানে একবার ঠিক মতো দেওয়া হচ্ছে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ময়লা পানি দেওয়া হচ্ছে। তারা পানি, তাদের যে জীবনযাপন করতে হচ্ছে কিনা পানি দিয়ে, খাবার খেতে হচ্ছে কিনা পানি দিয়ে। প্রতিদিন এত টাকা খরচ তারা কিভাবে করবেন? তারা একেবারে অনেকেই এই পানির খরচ বেবার বহন করে তারা এখন ঠিক মতো বাসা ভাড়াও দিতে পারছেন না। এখানে কিন্তু তাদের পানির ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত তিনি এখানে অবস্থান করবেন, তার আগ মুহূর্তে তিনি এখান থেকে সিলেটের সর্বশেষ বিষয়গুলো আপনারা আধুনিক টিভির লাইভের মাধ্যমে দেখেন এবং আধুনিক টিভি থেকে এই মুহূর্তে আমি মামুন চৌধুরী রয়েছি সিলেট শহরের প্রাণ কেন্দ্র যে এলাকা বন্দর এবং জিন্দাবাজারের সংযোগস্থল যে এলাকা, সেটি হচ্ছে যে বারুদখানা। আমরা চাইলাম বিএনপির সব নেতৃবৃন্দ আইতা, খালি এমদাদ ভাই আইতনি কেন না, সব যত আসন সব নেতৃবৃন্দ আইতা, আইয়া দেখতা তদন্ত করিয়া দেখে বলছে ইনো পানির জট। খালি একবার যে গইল গিয়া আওয়ামী লীগ তার একবারে রোগে রোগে ঢুকাইল, বুঝছেন নি, একবারে রোগে রোগে ঢুকাইল। আর যতটা আসন পানির সুপারভাইজার লইয়া সব আওয়ামী লীগের যোগ। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা ওগুতা সব বিএনপি নেতৃবৃন্দ আইতা, আইয়া তারপরে আমরা এগুলো দেখিয়া দিতা। ঠিক আছে, এই এলাকা হইল আরিফ ভাই, এই এলাকাটা কে গেছেন? আরিফ ভাই, এই এলাকাটা আরিফ ভাই তো কে গেছেন? বারুদখানা যে কোনো জিনিসও তাই গুরুত্ব দেন বেশি, ও জায়গা তারা আমরা লইয়া খেলাম না করে। ঠিক আছে, আমরা সংক্ষেপে দেখতে পাচ্ছি আমাদের 2জন ব্যবসায়ীরা এসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যবসায়ী 2জন নেতৃবৃন্দ এসেছেন। আসলে এই বিষয়টি দেখে আমরা সকলে, আমি নিজেও, আমরা এখান থেকে বাড়িতে যাচ্ছিলাম কাজ শেষ করে, দেখে এখানে আমরা উপস্থিত হয়েছেন নিয়াজ মোহাম্মদ আজিল করিম, যিনি বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন এবং সিলেটেরও এই ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে তিনি কাজ। একটু জানতে চাই আসলে নিয়াজ ভাই, এই বিষয়টি আপনাদের কাছে কিরকম লাগছে? আসলে আজকে রাত অনেক হয়ে গেছে, আমরা আসলে একটি কাজে ছিলাম লালবাজারে আমাদের অফিসে। তো আমরা এখানে যাওয়ার মধ্যে আমাদের এমদাদ সাহেবকে এখানে দেখলাম। আসলে জনগণের যে প্রত্যাশা, জনগণ আসলে সমস্যায় পড়েছে, এটা তো আমরা সকলেই প্রত্যক্ষ করতে পারছি বা দেখতেছি। আসলে আমি সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়কে অনুরোধ করব যে আসলে জনগণের এই যে মৌলিক চাহিদা, এই বিষয়ে আপনারা সচেতন হবেন। কারণ আসলে মানুষ যখন তার দেয়ালে পিঠ ঠেকে যাবে, ওনারা কিন্তু ঘর থেকে বাইরে বের হয়ে আসবেন, এটাই স্বাভাবিক। এখানে পানির জন্য একটা হাহাকার আমরা যেটা বুঝতে পারছি। আর এমদাদ সাহেবকে আসলে উনি একজন মানবিক মানুষ, উনাকে আমরা দেখতে পাচ্ছি, এই যাওয়ার সময় দেখলাম, উনাকে দেখেই কিন্তু এতগুলো মানুষ দেখেই আমরা, আমার আকিক ভাই সহ মধুবন সুপার মার্কেটের সভাপতি, উনাকেও আমরা একসাথে যাচ্ছিলাম। আর আমাদের সম্মানিত এই ভাইকে দেখে আমরা এখানে দাঁড়ালাম যে কি বিষয়। আর আমরাও তো এই পাশেরই একজন বাসিন্দা, বলতে গেলে বাসিন্দাই। সারাদিনের বেশিরভাগ অংশই আমরা হাসান মার্কেট, আমাদের লালবাজার সহ আমাদের এখানে কাটে।
আসলে এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা আপনাদের মাধ্যমে যারা এই সংশ্লিষ্ট দায়িত্বশীল মানুষ আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে এই মানুষগুলোকে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষদেরকে যেন আপনারা আল্লাহর রাস্তায় কোনো কষ্ট দিবেন না। পানি একটা অনেক গুরুত্বপূর্ণ এবং একটা মৌলিক একটা বিষয়। আসলে পানির জন্য এই যে উনি আলী আকবর সাহেবকে দায়ী করছেন, আসলে আমি বলবো এই ধরনের আসলে আমরা বলাটা উচিত নয়। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আমার কথাগুলো আপনারা অন্যভাবে নিবেন না। আমরা আলী আকবর সাহেবও ভালো মানুষ, কিন্তু উনার দৃষ্টিগোচর হয়তো বা হয় নাই। আমি উনার মাধ্যমে, এখন তো উনি ভারপ্রাপ্ত নির্বাহী মানে ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার হিসেবে, প্রধান প্রকৌশলী হিসেবে উনি দায়িত্ব নিয়েছেন আছেন। আমরা অনুরোধ করব যে আপনি এই মানুষগুলো, সাধারণ মানুষগুলোর আপনি বিষয়ে আপনি একটা গুরুত্ব সহকারে দেখেন এবং উনাদের পাশে দাঁড়ান এবং স্থায়ীভাবে একটা সমাধান করেন। এটা টেম্পোরারি না, স্থায়ীভাবে সমাধান করেন, যেন আগামী দিনে যেন এইভাবে রাত 12টার পর যেন লোকজন, জনসাধারণ যেন এখানে এইভাবে রাস্তায় বের হয়ে না আসতে হয়। আমরা অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা লাইভ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এবং দেখেছিলাম যে এখানে মানুষের যে তাদের আহাজারি, এবং সিলেটের ব্যবসায়ী যিনি নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম তিনি যে তথ্যটি, আমরা কথা বলবো আমাদের সাথে আছেন আমাদের মধুবন সুপার মার্কেটের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী আকিক, পাশাপাশি উনি আমাদের হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা। তো আমি এবং আমার সম্মানিত বড় ভাই এদিকে যাচ্ছিলাম, পাশে সাথে এই যে বিষয়গুলো আমরা প্রত্যক্ষ করলাম, পাশে আমাদের এমদাদ ভাই যিনি মানবিক মানুষ, উনিও পাশে। তো এ পর্যায়ে আমরা আমাদের আকিক ভাইকে আমাদের এই যে বিষয়গুলো নিয়ে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বেশ রাত হয়েছে। আমরা দুইজন অফিসে ছিলাম আমাদের কাজে। অফিস থেকে বের হয়ে যখন জটলা দেখলাম তখন চিন্তা করলাম যে দাঁড়িয়ে এমদাদ ভাইকেও দেখলাম। সবচেয়ে খারাপ লাগছে যে রাত্রে 12টার সময় পানির জন্য হাহাকার করতে হচ্ছে। যে মৌলিক বিষয় পানি আমরা পাচ্ছি না, সেটার ভোগান্তি আমি নিজেও করছি। আমার মধুবন সুপার মার্কেটের লাইনে আজকে 3 দিন ধরে পানি যাচ্ছে না, যার কারণে মসজিদে অজুর কোনো পানি নাই, যার কারণে মানুষের কাছে আমরা কৈফিয়ত দিতে হচ্ছে। কেন পানি নেই সেটা বুঝাতে পারতেছি না। যে সিটি কর্পোরেশন পানি দিচ্ছে না সেটা আমরা তুলে ধরতে পারতেছি না, কারণ মানুষ বলতেছে হয়তো আমাদের ভুলের কারণে পানি পাচ্ছি না, কিন্তু আমরা দিনে বেশ কয়েকবার মোটর ছেড়েও পানি পাই না আমরা। তো এই সমস্যা যাতে আগামীতে না হয়, এই সিলেটবাসী যাতে এই ভোগান্তি থেকে রক্ষা পায়, সে বিষয়ে আমি সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করব এবং এলাকাবাসীর সাথে আমরাও একমত, যেমন এই ধরনের কোনো জিনিস যাতে আগামীতে আমরা ভোগান্তি না করতে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং অচিরেই যেন এই এলাকার পানির স্থায়ী সমাধান হয়। সিলেট সিটি কর্পোরেশন থেকে যে সাপ্লাইয়ের পানি দেওয়া হয় এবং পানির মান নিয়ে তাদের অনেক প্রশ্ন আছে, অনেক ময়লা পানি দেওয়া হয়, দুর্গন্ধযুক্ত পানি দেওয়া হয়, এখানে যেন ভালো পানি দেওয়া হয় এবং তাদেরকে এই শ্রমজীবী এবং মেহনতি মানুষ যারা ন্যায্য অধিকার, যারা সিলেট শহরের সব জায়গায় পাচ্ছে, বাংলাদেশের সব জায়গায় পাচ্ছে, সেখানের মতো যেন এই এলাকার মানুষরাও পানি পান এবং তাদেরকে কোনো সিন্ডিকেট করে যারা পানি বিক্রি করে তাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন এবং তারা যেন পানি পয়সা দিয়ে কিনতে না হয় সেটা আহ্বান জানিয়েছেন। এবং আগে তাদেরকে 2 বার দেওয়া হয়েছিল, এখন 1 বার দেওয়া হচ্ছে। তারা এখন দাবি করেছেন দিনে 1 বার এবং রাতে 1 বার, 2 বার যেন তাদেরকে পানি দেওয়া হয় এবং পানির জন্য যেন আর এরকম ভাবে নারী, পুরুষ, স্টুডেন্ট সকলেই যেন রাস্তায় নেমে না আসতে হয়। বিদায় নিচ্ছি সিলেট শহরের, সিলেট নগরীর প্রাণকেন্দ্র সিলেট সিটি কর্পোরেশনের 15 নং ওয়ার্ড বারুদখানা থেকে বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম।